২৬ বছরেরও বেশি সময় পর দিল্লির ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ৩ দশকের ভোট খরা কাটিয়ে উঠেছে দলটি। আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে এ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী পরবেশ ভার্মা। দ্য হিন্দু জানায়, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভোটারদের বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অতিশী মার্লেনা জনগণের রায় মেনে নিয়ে একে বিপর্যয় আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে দলের লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন। দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নির্বাচনে পরাজয় মেনে নিয়েছে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এক ভিডিও বার্তায় তিনি বলেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা জনগণের এই রায় গ্রহণ করছি। বিজেপিকে এই জয়ের জন্য অভিনন্দন জানাই এবং আমি আশা করি তারা সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে যার জন্য মানুষ তাদের ভোট দিয়েছে। কেজরিওয়াল আরো বলেন, আম আদমি বিরোধী দলের ভূমিকা পালন করবে এবং দিল্লির জনগণের সেবা করে যাবে। গত 10 বছরে আমরা স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামোগত ক্ষেত্রে অনেক কাজ করেছি। আমরা কেবল গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব না, বরং জনগণের মধ্যে থাকব এবং তাদের সেবা করে যাব। দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এর ভোট গ্রহণ গত 5 ফেব্রুয়ারি শেষ হয়। 60.39% ভোটার এই ভোটে ভোট দিয়েছেন। সর্বোচ্চ ভোটার ছিল ভারতের মুস্তাফাবাদে 69% এবং সর্বনিম্ন ভোটার ছিল কেরলবাগে 47.40%। বুধবার প্রকাশিত বেশিরভাগ বুথ ফেরত পোলে দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন আম আদমির তুলনায় বিজেপির এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।